খেয়াল দিলে বুঝবেন আমাদের ঘরের ভিতরে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের সঙ্গে একটা সময় পর্যন্ত বড় বন্ধুরা আমার ইজি ছিল, নরমাল ছিল, খাদ্য খাওয়া, উঠা বসা, একসঙ্গে গল্প করা, লম্বা টাইম হাসি রস করার মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু নির্ধারিত একটা সময় যাওয়ার পরে সন্তান আর বাবার কাছে ভেরে না, মায়ের সঙ্গে আর বেশি কথা বলে না, ও যেন একা একা থাকতে চয়েস করে। বিচক্ষণ বিজ্ঞ পিতামাতা তখন বোঝে আমার সন্তানের মনে হয় কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে গভীরভাবে খোঁজ নিয়ে দেখা যায় ওর অন্তরের ভিতরে আগে ছিল বাবা মা, আপনজন, রিলেটিভ, ভাই বোনদের প্রেম, ওই জায়গা দখল করে নিয়েছে অন্য কোনো এক ছেলে অথবা মেয়ে। এ কারণেই এখন আর বাবার সাথে সময় দেয় না, মার সাথে সময় দেয় না, একসঙ্গে খেতে বসে না, এখন আর একসঙ্গে গল্প করে না, মজা করে না, ও শুধু একা একা থাকে। বুঝতে হবে কারো প্রেমে পড়ছে। কথা বলেন না কেন? বুঝতে হবে কি হয়েছে, কারো প্রেমে পড়ছে। প্রেমে না পড়লে এমন হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত জলওয়াত পছন্দ ছিল, লোকালয়ে থাকতেন, কিন্তু 40 বছর পূর্তি হবার কিছু আগ থেকে পয়গম্বরের খলওয়াত পছন্দ হয়ে গেল, রুচির পরিবর্তন। আর পয়গম্বরের লোকালয়ে থাকতে ভালো লাগে না, একা একই থাকতে ভালো লাগে। তার মানে পয়গম্বর মনে হয় কারো প্রেমে অস্বাভাবিকভাবে পড়ে গেছেন। উনি কে? अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम। खूब ভালো করে বুঝবেন, इश्क अव्वल दर दिले माशूक पैदा मी शवद ताना सूजद समय कहे परवाना शैदा मी शवाद। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আজকের অনুষ্ঠানটি শহরের ভিতরে, তাই একটু সেফ আছি। গ্রামগঞ্জের ভিতরে এই লাইটটা লাগানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার পোকা এখানে আক্রমণ করে, আপনারাও মনে হয় জীবনে দেখেছেন। আমার জিজ্ঞাসা হলো, পোকা আগে আগুনের কাছে বন্ধুরা আমার চেপে পড়ে নাকি আগে আগুন জ্বলতে হয়? কথা বলেন না কেন? আগে আগুন জ্বলতে হয়, তারপরে ওই আগুনের আলোতে পোকা আকৃষ্ট হয়ে তাদের জীবন আত্মহুতি দেয়। বন্ধুরা আমার পয়গম্বর এমনি পাগল হন নাই। রব্বি করিমের বন্ধুরা আমার কাছে তার আরশ থেকে সময় এসে গেছে, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি গ্রন্থ কোরআন নাজিল করে দেবেন। তাই তো পয়গম্বরের অন্তর বন্ধুরা আমার পাগল বেকারার। একজনকে পাওয়ার জন্য আর লোকালয়ে থাকতে চয়েস করেন না। পয়গম্বর খুঁজে খুঁজে কোথায় গেলে আত্মতৃপ্তি পাবেন, খুঁজে খুঁজে বন্ধুরা আমার ওই গর্তটাকে চয়েস করলেন, যেই গর্তের ভিতরে অতীতের নবী রাসূলগণ ছিলেন। সেটি হলো জাবালে নূরের হেরা গর্ত। আল্লাহর পয়গম্বর চয়েস করলেন সেই জায়গাটাকেই। কেন? ওইটা এমন একটা জায়গা, এমন একটা গর্ত, যে গর্তের ভিতরে বসে থাকলে খানায় কাবা দেখতে কোনো সমস্যা হয় না। বিশ্বনবীজি গর্তের ভিতরে বসে বসে একদম নিরিবিলি, কেউ নাই। কেন? अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम। বিশ্বনবীজি গুহার ভিতরে বসে বসে খানায় কাবার দিকে তাকান। কেন? কেন? যে যারে পছন্দ করে তার বাড়ি দেখলে, তার জামা দেখলে, তার কাপড় দেখলে, তার বাড়ির লোকদের মন দেখলে মনের ভিতরে তৃপ্তি লাগে না? লাগে না? এ কারণেই তো একজন কবি বড় চমৎকার বলেছিলেন, আমুরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু দাল জিদারি ওয়ালাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা।
মজনু একদিন পথ চলতেছিল লাইলির বাড়ির পাশ দিয়ে। হঠাৎ করে মজনু বন্ধুরা আমার চলতে চলতে লাইলির বাড়ির ওয়াল যখন সামনে এসে গেছে তখন ওয়াল ধরে চুমু খাওয়া শুরু করলো। লোকেরা জিজ্ঞাসা করে, ওরে পাগল, পৃথিবীতে কোনোদিন তো কোনো বাড়ির ওয়ালকে চুমু খেতে দেখি নাই, আজকে তোমাকে দেখলাম ওয়াল ধরে চুমু খাচ্ছ তুমি। সে তখন উত্তর করে, আমি পাগল না, তোরা পাগল। পৃথিবীর আমার দেশের কত উন্নত ওয়াল দেখলি, কোনো একটাতে তো আমি চুমু খেলাম না। আমি এটাকে চুমু খেলাম এ কারণে, এ ওয়ালের সঙ্গে আমার বান্ধবীর নাম সংযুক্ত আছে, কারণ এটা হলো লাইলির বাড়ির ওয়াল। লাইলির বাড়ির ওয়াল হওয়ার কারণে সেইটা যদি চুমু খাইতে মজা হয়, খানায়ে কাবা আল্লাহর ঘর, ওই দিকে তাকা থাকলে মজা আছে না নাই? পৃথিবীর যেই সমস্ত জিনিসের দিকে তাকাইলেই জীবনের গুনাহ মাফ হয়, তার ভিতরে নাম্বার ওয়ান হলো খানায়ে কাবা, নাম্বার ওয়ান আল্লাহর ঘর। এ ঘরের দিকে তাকায় থাকলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সেখানে থেকে সাধনায় বন্ধুরা আমার দিন রাত কাটানো শুরু করলেন। অনেক লম্বা কথা, সময় বন্ধুরা আমার সবে না, এজন্য সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে বলি। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমি আগেই বলেছি হাদিস তো সহি, যেই কিতাবের বন্ধুরা আমার হাদিস, ওই কিতাবটাও সহি। বুখারী শরীফের মধ্যে আছে, পয়গম্বর খাবার নিয়ে যাইতেন একদিন, 2 দিন, 3 দিনের জন্য। 3 দিন পর্যন্ত পয়গম্বর সেখানে অবস্থান করলেন। এখন তো খানা ফুরিয়ে গেছে, এরপরেও পয়গম্বর বাসায় ফিরতেছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মেয়ে মানুষ, উনি বুঝতেন যেই খানা পয়গম্বর নিয়ে গেছেন, এই খানা তো এতদিনে আর থাকার কথা না, নবীজি আসতেছেন না কেন? কারণ এমন মুহাব্বতের ভিতরে পড়ছেন, যেই মুহাব্বতকে ছিন্ন করে জায়গা ছেড়ে নিজের পেটের খাবার দিয়ে তৃপ্তি নেওয়ার টাইম আমার পয়গম্বরের নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের উপরের বয়স, বন্ধুরা আমার 50 বছরের উপরে বয়স যার, এমন একজন নারী ওই পাহাড়ের পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে খাদ্য দেওয়ার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে চলে যেতেন। যেই পাহাড়ের উপরে এখনো কোনো নওজোয়ান যদি উঠতে চায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। এখন তো জাবালে নূরের হেরা গর্ত পর্যন্ত ওঠার জন্য সুন্দর পথ করে দেওয়া আছে, এরপরে বন্ধুরা আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। 1400 বছর আগে ওই জায়গাতে কোনো মানুষ যেত না, সেইখানে একজন 50 ঊর্ধ্ব বয়সের নারী পয়গম্বরের জন্য খাবার নিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠতেন। দিনগুলি চলতেছিল, রাতগুলি যাচ্ছিল। হঠাৎ 40 বছর পূর্তি যখন হয়ে গেল, জিবরাইল আমিন বন্ধুরা আমার সেই হেরা গর্তের ওখানে জিবরাইল আমিনের আগমন ঘটল। দিনটা সোমবার ছিল। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে ডেকে বললেন, আপনি আসেন। পয়গম্বর যখন জিবরাইল আমিনের কাছে আসলেন, তখন পয়গম্বরকে চিৎ করে শোয়া দিলেন। পয়গম্বরের সিনাখানাকে বন্ধুরা আমার ফেরে ফেললেন। এরপরে ভিতর থেকে কি কি যেন বের করে, সুম্মা গাসালাহু বিমা ইজামজাম, জমজমের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করলেন। এরপরে পয়গম্বরের সিনার ভিতরে ওই জিনিসগুলি ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা কারিইন, আমি পড়তে জানি না। এ কথা বলতেই জিবরাইল আমিন পয়গম্বরকে ধরলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন। ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ। এরপরে আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। পয়গম্বর একই উত্তর দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নহি, পড়তে জানি না। জিবরাইল আমিন সুম্মা আখাদানি ওয়া ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ সুম্মা আরসালানি, এরপরে আবার আমাকে ধরে চিপ দিলেন, এরপরে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। 1 বার 2 বার 3 বার চিপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরা আমার সূরাতুল আলাকের 5 আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন। পয়গম্বর এখন জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া পড়া শুরু করলেন। পড়াপড়ি যখন কমপ্লিট হয়ে গেল, জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর, এখন গুহা থেকে আমার সঙ্গে পাহাড়ের পাদদেশে নেমে আসুন। পাহাড়ের পাদদেশে চলে এলে
জিবরাইল আমিন পাহাড়ের এক পাথরের উপরে বন্ধুরা আমার তার পায়ের গোছা দিয়ে একটা আঘাত করতেই পাথরের বন্ধুরা আমার ফেটে বিদীর্ণ হয়ে ভিতর থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল। জিবরাইল আমিন প্রথম নিজে ওযু করলেন, এরপরে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি ওযু করুন আমি যেমন করেছি। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে জিবরাইল আমিন তার যা কাজে চলে গেলেন, পয়গম্বর তার বাড়ির দিকে রওনা করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার ভিতরে আসার পরে পয়গম্বর আম্মা জানকে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুন। ততক্ষণে পয়গম্বরের ভীতির কারণে ঘাড়ের 2 দিকের রগগুলি অনেক ফুলে উঠে দাফাদাফি করছিল। আম্মা জানকে ডেকে বললেন, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো। এরপরে পয়গম্বর ওই পাহাড়ের উপরে কি কি ঘটনা ঘটলো সবগুলি ঘটনা আম্মা জানকে খুলে বললেন। একটা পর্যায়ে গিয়া বলে ফেললেন, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি। এ কথা বলতেই আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরকে বললেন, কাল্লা। নবীজি যখন বললেন, খাদিজা আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের ভিতরেই পয়গম্বরের সেই শঙ্কাটাকে উড়িয়ে দিলেন, বললেন, কাল্লা কখনোই এমনটি হতে পারে না। ওয়াল্লাহ কসম আল্লাহর। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পূর্বে বললেন কখনোই এটি হতে পারে না। এরপরে পয়গম্বরকে 100% আশ্বস্ত করার জন্য আল্লাহর নামের শপথ করলেন আম্মা জান খাদিজা, বললেন কাল্লা। এরপরে বললেন ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, কসম আল্লাহর, জীবনেও কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপদস্থ করবেন না। এখন প্রশ্ন হলো, খাদিজা কোন শক্তির কারণে তুমি এ কথা বলতেছো? আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ আমাকে অপদস্থ করবেন না। কিসের উপরে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কারণ হিসাবে পয়গম্বরের 5টা মানবিক গুণের কথা বললেন। নাম্বার 1, ইন্নাকা লাতাসিলুর রাহমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মাহফিলে আসতে পারেন নাই, চুপ করে কথাগুলি একটু শ্রবণ করেন বন্ধুরা আমার। কেন 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 পয়গম্বর বন্ধুরা আমার, আল্লাহ পাক আপনার অমঙ্গল করবেন না কেন? তার কারণ বলতে গিয়া আম্মা জান 5টা মানবিক গুণাবলীর কথা বলেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই গুণগুলি আমার পয়গম্বরের নবুয়াত প্রাপ্তির পরে নাকি নবুয়াত প্রাপ্তির আগের গুণ? নবুয়াত প্রাপ্তির আগের গুণ, নবী হওয়ার আগেরই এই গুণ। নবী হবার আগে যদি গুণ ওই মানের হয়, তাহলে নবুয়াতের পরে তার গুণ কোন মানের হবে? আল্লাহু আকবার বলেন না কেন? মুহতারাম হাজিরিন, নবী হওয়ার আগের গুণাবলী, সেটা আমরা আজকে একটু পর্যালোচনা করব, একটু ভাববো, শুনবো, জানবো, দেখবো। নবী হওয়ার আগে তার ভিতরে যেই মানবিক গুণাবলী ছিল, আমি মুসলমান হওয়ার পরেও ওইটা আছে না নাই? আমি হুজুর হওয়ার পরেও ওইটা আছে না নাই? আমি মুফতি সাহেব হওয়ার পরেও ওই গুণ আমার ভিতরে আছে না নাই? আমি শেখুল হাদিস হওয়ার পরে ওই গুণ আমার ভিতরে আছে না নাই? আমি তরিকতের পীর হওয়ার পরে ওই গুণ আমার কাছে আছে না নাই? আমি হাজি হওয়ার পরে ওই গুণ আছে না নাই? আমি গাজী হওয়ার পরে ওই গুণ আছে না নাই? আমি 80 বছরের পুরাতন প্রবীণ মুসলিম বুড়ো, আমার ভিতরে ওই গুণ আছে না নাই? আমি 40 চিল্লা দিয়েছি, আমার ভিতরে ওই গুণ আছে না নাই? আমি পীরের দরবারের পাগল, একেবারে আল্লাহর পাগল, দেখি আল্লাহর পাগলের ভিতরে পয়গম্বর হওয়ার আগে যে মানবিক গুণ ছিল, এই গুণ আল্লাহর পাগলের মধ্যে আছে না নাই? একটু দেখা দরকার না? কথা বলেন না কেন? দেখা দরকার না? নবী হওয়ার আগে যে গুণ, সেটাই যদি আমি অর্জন করতে না পারি, তাহলে আর যাই হোক আমি নবীর পথের পথিক হওয়ার সম্ভাবনা
নাই। আর যাই হোক, হয়তো নেতা হব, হয়তো আরো কিছু হব, অন্য কিছু হব, অন্য কিছু হব, অনেক কিছুই হব, কিন্তু নবীর পথের পথিক হতে পারবো না, আশিকে রাসূল হতে পারবো না, নবীজির প্রকৃত উম্মত হতে পারবো না। আর যাই হই এইগুলি হতে পারবো না। এই 5 গুণাবলী ধৈর্য ধরে শ্রবণ করার ধৈর্য কি আপনাদের, সাহস কি আপনাদের আছে? আমি নির্ধারিত টাইমে আলোচনা শেষ করব। আমি ঘড়ি দেখে দেখে কথা বলতেছি। 9:50 শেষ হবে না, 10টাতেই শেষ হবে ইনশাল্লাহ। তার মানে আপনাদেরকে জানাইলাম না, জিহাদ সাহেবকে জানাইলাম, উনি জানি 10টার আগে আবার কাউকে না নিয়ে আসি, মানে আমার ওয়াজ জানি 10টা পর্যন্ত করতে দেয়। তাইলে আমি আমার ভাইদেরকে মহানবীজির সেই মহান গুণ, যেটি নবী নবী হওয়ার আগে ছিল, যেটাকে উপরে ভর করে আম্মা জান পয়গম্বর যখন তার জীবনের উপরে আশঙ্কা করতেছিলেন, মুহূর্তেই সে আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখসিকাল্লাহু আবাদা। 1 নম্বরের গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহমা। আপনি আত্মীয়তার সম্পর্ককে শুধু লাগান, জোড়ান, কখনো তোড়েন তো নাই। কেউ তুড়তে চাইলে আপনি তুড়তে দেন না। আত্মীয়তার সম্পর্ক কি বোঝা গেল? মানবিক যতগুলি গুণ মানুষের ভিতরে হতে পারে, তার ভিতরে সবচাইতে বড় গুণ আত্মীয়তার সম্পর্ককে জড়িয়ে রাখতে পারা। যেই মানুষটা তার আপনকে আপন করে রাখতে পারে না, পর করে ফেলে, সে আর যাই হোক নবীজির উম্মত হওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্কে কি বলেছেন? নবীজি বলেছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। নবীজি বলেন, এটা আমি নবী তোমাদের উপরে অর্ডার করছি। সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, আমার অর্ডার তুমি তার সাথে জোড়াও। এটা নবীজি অর্ডার করেছেন আমাকে আপনাকে। আমাদের দেশের ভালো মানুষকে, ভালো মানুষ হলো এ ভাই এই ভাইকে দেখে, এ ভাই ওই ভাইকে দেখে, তিনি খুব ভালো মানুষ, আত্মীয়তা সম্পর্ক চমৎকার রেখেছে। ওই ভাই এই ভাইয়ের উপরে হঠাৎ কোনো একটা শব্দ অথবা কোনো আচরণ খারাপ করছে, এ নিয়ে আর তার সাথে কথা বলে না। এই হলো আমাদের দেশের ভালো ভাই। কথা বলেন না কেন? এটা কি নবীজির অর্ডার? নবীজি বললেন, সিলমান কাতাক, ছিন্ন তো করতে পারবাই না আত্মীয়তার সম্পর্ক, বরং কেউ ছিন্ন করতে চাইলে তোমাকে জোড়া লাগাইতে হবে। বলুন, পৃথিবীতে যত ব্লাড কানেক্টেড আছে, তার মধ্যে সবচাইতে বড় ব্লাড কানেকশন কার সাথে? আমার মার সাথে আমার। কেন? আমি তার শরীরের রক্ত দিয়েই আমার শরীর। কথা বলেন না কেন? পৃথিবীতে রক্তের সম্পর্কের যারা আছে, তার ভিতরে 1 নম্বরে হলো আমার মা। কেন? তার শরীরের রক্ত দিয়েই আমার শরীর। আমি যখন থেকে মায়ের পেটে ঢুকছি, তখন থেকে মায়ের প্রতি মাসে নির্ধারিত পথ দিয়ে ব্লিডিং বন্ধ করে হয়েছে। কেন? এই ব্লাড দিয়ে মার কলিজার টুকরা সন্তান তৈরি করা হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? যে আমি যখন মায়ের পেটে ঢুকেছি, তখন থেকে মায়ের ব্লিডিং, নিয়মিত ব্লিডিং বন্ধ। কেন? ওই রক্ত এখন ফেলে দেওয়া হবে না, ওই রক্ত দিয়ে মায়ের কলিজার টুকরা সন্তান তৈরির কাজ চলতেছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ভিতরে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, 1 নম্বরের মা, 2 নম্বরের বাবা। 1 নম্বরে যদি বাবা রাখেন অসুবিধা নাই, কিন্তু তারপরে 3 বার বন্ধুরা আমার মা 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 বলতে হবে। এরপরে বন্ধুরা আমার ব্লাড কানেকশনের ভিতরে বোন, ভাই বোন। এরপরে ব্লাড কানেক্টেড যারা আছে, তাদের ভিতরে চাচা মামা আরও অনেকে আছে। সত্যিকার কথা বলুন তো দেখি, বর্তমান এই যুগে মুসলমান আমরা যারা, তারা বন্ধুরা আমার আত্মীয়তার সম্পর্কটাকে কতটুকুন জোড়ায় রাখতেছি? ভাই বোন তো দূরের কথা, বাংলাদেশে এমন হাজার হাজার মা আছে, যেই মা আর বাবা একটু বন্ধুরা আমার সান্ডা সিদা বয়স হওয়ার পরে
24 ঘন্টাই টেনশনের মধ্যে থাকে, না জানি কখন আমাকে আমার সন্তান আর পুত্রবধূ ঘর থেকে বের করে দেয়। একটা সময় ছিল এই দেশে শিক্ষা দীক্ষা এত ছিল না, রাস্তাঘাট এত উন্নত ছিল না, মানুষের ভিতরে শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু প্রত্যেকটা সন্তান তার বাবার মৃত্যুর আগ দিন পর্যন্ত বাবাকে জম্মের মতো ডরাইতো। ভাবতো না জানি বাবা তার বাড়ি থেকে কখন আমাকে বের করে দেয়, কারণ এ বাড়ি আমার না, যতক্ষণ পর্যন্ত বাবা দুনিয়া থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত বাড়ির মালিকানা দাদা থাকলে দাদা, না হলে বাবা। এ কারণে প্রতিটি সন্তান ভয়ে থাকতো, প্রতিটি পুত্রবধূ ভয়ে থাকতো, না জানি কখন শ্বশুর আমাদেরকে বের করে দেয়। এজন্য প্রত্যেকটা বন্ধুরা আমার পুত্রবধূ শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ করত, বাবা মার সঙ্গে শ্বশুরের সঙ্গে সুন্দর আচরণ করত। এখন এত এত বড় শিক্ষিত, ডিগ্রির কোনো ইয়াত্তা নাই বন্ধুরা আমার, ডিগ্রির কোনো অন্ত নাই, শেষ নাই, কিন্তু ডিগ্রিধারী সন্তানদের জ্বালায় এখন তাদের বাবা মা 24 ঘন্টাই টেনশনে থাকে, না জানি কখন আমাদেরকে আমাদের সন্তান নিজের বাড়ি থেকে বের করে দেয়। আওয়াজ করেন না কেন? তার মানে খুলনায় সব আব্দুল কাদের জেলানি জন্ম নিছে, তো কথা বলেন না কেন? ঘাড়ে পড়ছে কথা, ঘাড়ে পড়ছে। বাবার সাথে এমনই আচরণ করে আসছেন, মনে রাখেন আপনি যত বড় ডিগ্রির অধিকারী হন, আপনার সব ডিগ্রি বের হইছে বাবার পেশাবের রাস্তা দিয়া। আপনি কয় দেশের রাজা, আপনি কয় দেশের প্রেসিডেন্ট, আপনার বাবা যদি পাগল হয় আপনার প্রেসিডেন্টই বের হইছে বাবার পেশাবের রাস্তা দিয়া। কোন রাস্তা দিয়ে বের হইছেন আপনি? আমি আবার বাবার কোন রাস্তা দিয়ে বের হয়েছি? দুনিয়ার সব জায়গায় ভাব দেখাও, বাবা মার সাথে ভাব দেখানোর কোনো সুযোগ নাই, পারমিশন নাই। কোরআন পড়েন, কোরআন তামাম পৃথিবীর মানুষের সাথে আমাকে ইনসাফ করার অর্ডার করেছেন, কিন্তু আব্বা আর আম্মার সাথে আমাকে ইনসাফ করলে হবে না, আমাকে ইহসান করার অর্ডার করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইনসাফ না ইহসান। আজকে ঢাকা শহরে আমার এক মুসল্লি, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে মাদ্রাসাও পড়াবেই, কিন্তু ছেলেটা বেশি আদর করার কারণে ও একটু একটু এই সমস্যা। স্বাভাবিক মাদ্রাসায় উস্তাদরা এটা মেনে নিতে চায় না, কিন্তু ও ছেলেকে আলেম বানাবেই। এজন্য করলো কি, নিজে মাদ্রাসায় একটা শুরু করছে। টার্গেট হলো আর একটা ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে। মাদ্রাসায় শুরু করছে। ওর কিন্তু নিজস্ব বাড়ি নাই এখনো ঢাকাতে, ও নিজে ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে ছেলেটারে হাফেজ বানাইতেছে, আলেম বানাবে। যতবার দেখা হবে আমার কাছে নিয়ে আসবে, দোয়া চাবে। তো আমি একদিন জিজ্ঞেস করছি, এই ঢাকা শহরে থাকেন, অভিজাত এরিয়াতে বাসা, মাত্র একটা ছেলে, এটারে হাফেজ আর আলেম বানানোর জন্য এত পাগল হইলেন কেন, যে ওর জন্য মাদ্রাসাই করে ফেললেন আপনি? উনি তখন উত্তর করে, হুজুর অভিজাত বাসায় থাকার কারণেই পাগলটা বেশি হয়েছে। কেমনে? কয় এই অভিজাত বাসায় থেকে ডান দিকে বাম দিকে উপরে আর নিচের দিকে তাকায় দেখি গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বার্ধক্য বয়সে তার কত বড় বড় বাসা, কোনো বাসাতে তার জায়গা হয় না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয়। সন্তানদের দেখা পায় না, কাছে পায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, বাবার বাসার থেকে বাবাকে সরাইয়া দিলেন, এত বড় ক্ষমতা আপনার। আপনি কি বাবা হননি, নাকি বিয়েই করেন নাই? এজন্য নিরাপদে আছেন। বিয়ে করেছেন, ঘরে সন্তান এসেছে, আপনি যদি আপনার বাবাকে ঘর থেকে তার 50 বছরে বের করে দেন, আপনাকে আরো 10 বছর আগে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। আপনি যদি ভদ্রতার সাথে বার করে দেন, আপনাকে লাথি দিয়ে বাসার থেকে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। কালান্দার আঁচে গুয়াত দিদা গুয়াত, বাজে কথা বলি না, ফালতু ভাষায় ব্যবহার করি না, মহা সত্য কথা বললাম, দুনিয়ার ঘটা ঘটনা।
শুধু কি তাই, বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তো দূরের কথা, নিজের পিতামাতাকে পর্যন্ত ভালোবাসা দেওয়ার মতো বন্ধুরা আমার মানুষের সংখ্যা কম না বেশি? আরো একটু জোরে বলেন। শুধু কি তাই, আমি আমার নিজের জীবনে এমন বহুবার দেখেছি, খুব ভালো করে মনে রাখবেন, অনেক বাসাতেই কিন্তু এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্যামিলিতে শুধুই মেয়ে দান করতেছিলেন, একটা দুইটা তিনটা চারটা। এই তো কয়েকদিন আগে আমি বগুড়ার এক জায়গাতে ওয়াজ করতে গেলাম, আমার অনেক পরের ফারেক রাহমানিয়ার সে হুজুর এসে আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন, আল্লাহর মেহেরবানিতে 4টা মেয়ে পর্যন্ত বিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করলাম আর কয়টা আছে? বলে হুজুর আর 6টা, তিলকা আশারাতুন কামিলা, আর 6টা আছে। 6টার 4টা কয়টা হয়? 10টা। আমি বললাম তারপর? উনি বলেন, হুজুর একটা ছেলে সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, নিয়ে গেছেন। গত বছর আবার আল্লাহ পাক আর একটা ছেলে সন্তান আমাকে দিয়েছেন, তার মানে আহাদা আশারা কাউকাবা, 11 জন বাচ্চাদারে নিয়ে আসছেন। ওনার শ্বশুর যিনি, উনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা। সে কথা বলতে চাই না, আমি বলতেছিলাম অনেক ফ্যামিলিতেই কিন্তু এমন হয়, 3টা 4টা 5টা বন্ধুরা আমার মেয়ে আগে হয়েছে, সবাই মিলে দোয়া করে আল্লাহ, বাবা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, মা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, দাদা দাদি নানা নানি প্রতিবেশী সবাই দোয়া করে। এমনকি ওই মায়ের ঘরে যেই মেয়েগুলি জন্ম নিছে ওরা আরও বেশি দোয়া করে, আল্লাহ আমগো বা ঘরের ভিতরে আমাদেরকে একটা ভাই দাও, একটা ভাই দাও। শেষ পর্যন্ত 6 নাম্বার 9 নাম্বারে একটা ভাই জন্মগ্রহণ করলো। এমন অনেক সময় হয়, মা ওই সন্তান জন্ম দেওয়ার পরে ছোট্টকালেই মা অসুস্থ হয়ে গেল, হাসপাতালে 1 মাস পর্যন্ত মা চিকিৎসা নিচ্ছে। এত ছোট ছেলে বন্ধুরা আমার, ওকে প্রতিদিন বন্ধুরা আমার দুধ পান করাইতে হয়, জিম্মাদারি কে পালন করে? খালা বেশি না বোন বেশি? কথা বলেন না কেন? খালা তো আর এক বাসায় থাকে, বোনই তো বন্ধুরা আমার ওর বাসায় থাকে। বড় বোন ছোট্ট ভাইকে এত মোহাব্বত করে, আমি আমার নিজের চোখে দেখেছি। কোলে বন্ধুরা আমার নিতে নিতে এই জায়গার চামড়া পর্যন্ত পুর হয়ে যায়, মোটা হয়ে যায়, আমি নিজের চোখে ছোটবেলায় দেখেছি। মা 1 মাস পর্যন্ত হাসপাতালে ছিল, রাত্রের খাবার তার পেশাব পায়খানা সবগুলি কমপ্লিট করলো বোন। অথচ সেই বোনের সাথে বর্তমান ভাইদের সম্পর্কটা কেমন? খুব ভালো করে মনে রাখবেন, বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শরীয়ত বলে দিয়েছে, কোরআন বন্টন করে দিয়েছে, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বন্ধুরা আমার, 2 বোন যতটুক পাবে, 1জন ভাই ততটুক পাবে। বাবার স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ এবং যেখানে যত জায়গায় ভাইয়ের মালিকানা, তত জায়গায় বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের জালেম গার্ডিয়ান, আমাদের দেশের জালেম মাতেব্বরেরা, আমাদের দেশের জালেম ছোটখাটো নেতাগুলি যখন বিচার করতে যায়, বোনরা যখন সম্পদের জন্য আসে, আমাদের দেশের অধিকাংশ জালেম বিচারকেরা বলে কি, বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই ফতুয়া আপনাদের খুলনায় চলে না? চলে না? এই বন্টন চলে না? চলে না? সহজ কথা বলি, খুলনার 0 পয়েন্টের ভিতরে 10 শতক জায়গার উপরে একটা বিল্ডিং বাবা করেছে 10 তলা, আর গ্রামের ভিতরে 10 বিঘা জমি আছে। বলুন তো দেখি, 10 তলা বিল্ডিং এর ভিতরে বোনকে ভাগ দেওয়ার মতো ভাই খুলনা শহরে কতজন আছে? ভাই তো দিতেই চায় না, মামা এসেও জালেম ভাইদের পক্ষে বলে, বড় চাচাও ভাইদের পক্ষে বলে। আশেপাশের ছোটখাটো নেতা ওরা তো যেদিকে টাকা সেই দিকে যায়। আপনাদের খুলনার কথা বলতেছি না, এটা আমাদের সিরাজগঞ্জের চরিত্র। খুব ভালো করে বুঝবেন, শহরের ভিতরে জায়গাটা দিল না, গ্রামের ভিতরে বোন পায় বন্ধুরা আমার 5 বিঘা অথবা ধরে নেন বন্ধুরা আমার 5 একর জমি, সেখান থেকে ভাইকে ছেড়ে দিয়ে গেল 3 একর, মাত্র 2 একর নিল। এই কারণে এখন ভাই আর বোনের সম্পর্ক কি? বোন যেহেতু ছোটবেলায় মায়ের অনুপস্থিতিতে, মায়ের হাসপাতালে থাকাকালীন মায়ের ভূমিকা পালন করে ছোট্ট ভাইকে লালন করেছিল, এই কারণে ভাইয়ের অন্তরে বোনের প্রেম না থাকলেও বোনের অন্তরে ভাইয়ের জন্য মায়ার কোনো অভাব নাই। 2 মাস 6 মাস পরে এক সময় ফোন যখন দেয়, ভাই ফোন রিসিভ করে না,
1 মাস 1.5 মাস পরে ভাইকে দেখতে মনে চায়। 7 বোনের পরে ছোট্ট ভাই কত আদর করে লালন করছে, দেখি ভাইটা আমার কেমন আছে। বাসায় যখন আসে খোঁজ পাইলে ভাই তখন অন্য কাজের ভান ধরে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে চাইলে বন্ধুরা আমার ভাইয়ের স্ত্রী তাকে ঢুকতে দেয় না। যদি ভিতরে ঢুকে কোনো রকম করে বন্ধুরা আমার পচা বাসি খাবারগুলা তারে দিয়ে দিল। কিন্তু বন্ধু তার একজন তৈরি হয়েছে, ব্যবসা করতে গিয়া, কলেজ লাইফে গিয়া, রাজনীতি করতে গিয়ে বন্ধু তৈরি হয়েছে। বন্ধু যদি কোনোদিন ফোন দেয় বলে দোস্ত আমি তোমার বাসায় আসবো, স্ত্রীকে ডেকে বলে স্ত্রী রে আমি তো কাজে চলে আসছি সাতক্ষীরাতে, আমার বন্ধু নাকি আসবে, খুব দ্রুত তুমি সুন্দর করে 10 আইটেমের খাবার তৈরি করো, শুনছি ওর ওয়াইফকে নিয়ে আসবে, ছোট্ট একটা বাবু ওর তৈরি আল্লাহ পাক দান করছে তাকে নিয়ে আসবে, ওদের জন্য সুন্দর মার্কেটিং করো। আমি ওই ভাইকে জিজ্ঞাসা করতে চাই, ওরে গাদ্দার জালেম, তুমি যেই বন্ধুর জন্য 20 আইটেমের খাবার তৈরি করার অর্ডার করলা, বন্ধুর বয়ের জন্য 50,000 টাকা দিয়ে শাড়ি খরিদ করে দিলা, তার মেয়েটার জন্য 30,000 দিয়ে বেবি সেট তুমি নিয়ে আসলা, অথবা আংটি তুমি দান করলা। আমি জিজ্ঞাসা করতে চাই, বন্ধু তোমার কবেকার বন্ধু? যেদিন তোমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তোমার পায়খানা করার সময় বন্ধু পরিষ্কারের সময় এসেছিল নাকি? তুমি যখন কান্না করা ছাড়া খাওয়া চাইতে পারতে না, তখন যেই বোন তোমাকে খাবার দিত, সেই সময়কার তোমার এই বন্ধু নাকি? তাই যদি না হয়, যে বোন তোমাকে ছোট্টবেলায় খাবার চাইতে পারতে না, নিজের ঘুম হারাম করে তোমাকে লালন করলো, সেই বোন এখন তার নিজের পাওনা নিতে এসেছে। পুরাপুরি দেওয়া হয় নাই, কিছুটা দেওয়া হয়েছে। এরপরেও আবার সেই বোন বাসায় আসার পরে তুমি বাড়ির থেকে চলে গেলা, তার মানে তোমাকে আর যাই বলা যাক বন্ধুরা আমার, মানুষ বলার কোনো সুযোগ নাই, মানুষে বলা যায় না। আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এই মাদ্রাসার নাম কি? উসওয়ায়ে হাসানা। তার মানে এখানে যারা পড়বে পয়গম্বরের এই অনুপম চরিত্রের অধিকারী হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আর 4টা একেবারে 2-3 শব্দ বলে শেষ করে দেই। আমার ভাই যথা টাইমে নিয়ে আসছেন, মাত্র 2 মিনিট। 2 নাম্বার হলো নবীজি কি করতেন? তাহবিলুল কাল। মানুষের যত ঝামেলা পয়গম্বর তাদেরকে বলতেন আপনি নিরাপদ থাকেন, সব ঝামেলাকে মোকাবেলা করতেন পয়গম্বর নিজে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অন্যের বোঝা পয়গম্বর নিজের কাঁধে বহন করতেন। আমাদের চরিত্র আর একজনের কাঁধে যত বোঝা চাপায় দেওয়া যায়, বৈধ অবৈধ। ঠিক বললাম না? ঠিক বললাম। আর একটা পয়গম্বরের চরিত্র হলো তাকসিবুল মাদুম। ফ্যামিলিতে কেউ উপার্জন যোগ্য নাই, নবীজি উপার্জন করতেন তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না যে? আমাদের চরিত্র কি? অমুক হুজুর অনেক টাকা দে, একটা ঝামেলায় ফালায়া। অমুক লোক খুব অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছে, তো এক গ্রুপ গিয়া বলে ভাই আমাদের কিছু দিবেন না, ছোট ভাইদেরকে একটু দেখেন না। কথা বলেন না কেন? ইনকাম করছে ও, ওর পকেটে থাকা আমার বরদাস্তই হয় না, ওকে মেরে কেটে হত্যা করে গুম করে খুন করে ওর সম্পদ আমাকে দখল করতে হবে, এটা আমার চরিত্র। আর যাই হোক না কেন মানুষ হতে পারে নাই। 4 নাম্বার তাকরিজ দাইফ। নবী আলাইহিস সালাম মেহমানদেরকে খুব বেশি মেহমানদারি করতেন, আপ্যায়ন করতেন, সম্মান করতেন। আমি একটা কথা সবসময় বলি, আজকেও বলি, কারণ এটা যতক্ষণ বলবো এটা আমার ভাইয়ের সময় আমি নিলাম, কারণ আমি যেই সংগঠনের সদর, সেই সংগঠনের আলা সদর উনি, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ। আমি দেখেছি বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলে বক্তাদের সাথে খারাপ আচরণ স্টেজেও হয়েছে অতীত সময়, দেখেন নাই আপনারা? আবার শুনি কখনো কখনো তাদের সাথে রাস্তায় তাদের গাড়িটারির উপরে আক্রমণে এসেই। এই জাতীয় জিনিসগুলি কখনো ইসলামের সাথে নেয় না, ইসলামের সাথে এটা মানায় না। আপনারা বলতে পারেন হুজুর বক্তাদের তো আচার আচরণ ইসলামের সাথে মানায় না। আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য। আপনারা বলতে পারেন বক্তার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনাদের আছে, এত বড় বস্তা আছে কি, আগে টাকা চায়, স্টেজে যাওয়ার আগে সব পরিশোধ চায়, আবার অমকে আসতে চায়, এই খাইতে দিতে চায়, বলতে এই এত বড় ফেহরিস্ত দেয়, খাবারের ইয়া দেয়, রুটিন দেয়, অমক তমক এই সেই অনেক, সব আমি মেনে নিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই,
এই জাতীয় কোনো বক্তাকে আপনাদেরকে কোনোদিন বলছে যে ভাই আমারে দাওয়াত দিন, তারপরে দাওয়াত দিয়েছেন? আর আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র তো হলো যে নিজে দাওয়াত চায়াওয়াজ করতে চায় তারে দেয় না, মোবাইল থেকে বক্তা চয়েস করে। কথা বলেন না কেন? ইউটিউবে গিয়া বক্তা চয়েস করে। তো আপনি তো চয়েস করছেন, চয়েস করে যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এখন আপনাকে এই বক্তাকে অসম্মানী করার কোনো অধিকার নাই, কারণ সে আপনার মেহমান। ও তো বক্তা, কোন ইহুদিকেও যদি বাসায় মেহমান করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, অপমান করবার কোনো এখতিয়ার নাই কোন মুসলমানের, কোন হিন্দুর পর্যন্ত নাই। হিন্দুকে দাওয়াত করেছেন আপনি, এহসাস ও ইকরাম করেন, সম্মান করেন, আপ্যায়ন করেন, আপনার অনুপম চরিত্রে যেন কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মেহমান যেহেতু আপনি তাকে সাব্যস্ত করেছেন, এখন আর তাকে অপমান করবার কোনো সুযোগ, কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। পয়গম্বরের পঞ্চম নাম্বার চরিত্র, নবীজি হকদারের হক তার কাছে পৌঁছিয়ে দেওয়া পয়গম্বরের নেশা পেশা। হকদারের হক উসুল করে দিতে তার জীবন থাকবে না যাবে এ চিন্তাই পয়গম্বর করতেন না। ছোট্ট একটা ঘটনা ভাইয়ের কাছ থেকে 2 মিনিট শেষ করে দিই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার খানায় কাবার চত্বরে বসেছিলেন। এক লোক আসলো, পাশেই বসেছিল। ও মাশাআল্লাহ, ভাই বলতেছে ওয়া শুনতেছি। ওই তো পাশে বসেছিল উতবা সাইবা, মক্কার বড় বড় লিডার। এই লোকটা দূরের থেকে আসছে, তো ও তো আর এখানকার লিডারকে কার সাথে হৃদ্যতা কার সাথে শত্রুতা এটা তো ওরা জানে না, ওটা বাইরের মানুষ। এসে নেতাদেরকে বলল, ভাই আপনাদের নেতা আবু জেহেল আমার কাছ থেকে একটা বাহন কিনে নিয়েছে, আমি খুব গরিব মানুষ, অনেক দিন হয় টাকা দেয় না, দিচ্ছি বলে দেয়, দিচ্ছি বলে দেয় না, একটু প্লিজ আমাকে কি একটু সহযোগিতা করবেন? ওরা তখন মুস্কি হাসি দিয়ে একজন আর একজনের উপর ঢলে পড়ে বলে, এই কাজ আমরা করি না, এ কাজ করে ওই যে বসে আছে ওখানে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক মনে করছে যে এ তো জানে না যে তাদের সাথে ভিতরে শত্রুতা। এদিকে এরা ভিতরে ভিতরে ষড়যন্ত্রের জাল আগের থেকে বনে রাখছে। বলছে কোনো একটা সময় সুযোগ পেলে আবু জেহেল তোমার কাছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পাঠাই, তাহলে তুমি তখন কাজটা ফয়সালা করে দিবা। একেবারে আগের থেকে সিদ্ধান্ত। লোকটা নবীজির কাছে গেছে, যা বলছে আমাকে পাঠাইলো আপনার কাছে, এই এই ঝামেলায় পড়ছি, প্লিজ আপনি কি আমাকে একটু হেল্প করবেন? নবীজি বললেন চলো। কেন? নবীজির নেশা, নবীজির পেশা। সুবহানাল্লাহ বলবেন না যে? তুইনু আলা নওয়াইবিল হক। নবী আলাইহিস সালাম সাথে করে নিয়ে গিয়ে বললেন ঠিক আছে চলো। দরজায় গিয়ে দরজা কটকটা বললেন, চাচা, গ্রাম্য চাচা আসেন নাকি? হ্যাঁ আসি, একটু বাইরে আসেন। আবু জেহেল ভাব নিয়ে আসতেছে, দেখি মুহাম্মাদের সাথে কেউ না থাকলে তাহলে পরামর্শ আজকেই খালাস। বাইরে আসছে, আসার পরে পয়গম্বরকে দেখছে। পয়গম্বর জিজ্ঞেস করতেছেন, এই লোকটা কি আপনার কাছে টাকা টুকা পায়? বলে জি চাচা। বলে টাকাগুলো দিয়ে দেন। কই বাবা এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি, একটু প্লিজ আমাকে শুধু বাসার থেকে টাকাগুলো বের করে না দেওয়ার সুযোগ দেওয়া হোক। বলেন যান যান যান, অসুবিধা নেই। পরবর্তীতে টাকা টুকা নবীজির হাতে দিয়ে খুব দ্রুত বাসার ভিতরে ঢুকে গেছে। পয়গম্বর ওই মজলুমের হাতের ভিতরে হকদারের হক তার কাছে পৌঁছায় দেন, নবী চলে গেছে। উতবা সাইবা নেতারা এসে বলতেছে, এই আবু জেহেল্লা, পরামর্শ হলো কি আর করলিটা কি? কি হয়েছে? মুহাম্মদকে পাঠাইলাম কত কৌশল করে, একা একা কিছুই করতে পারলি না। আবু জেহেল তখন বড় বড় নিঃশ্বাস ছাড়ে, তার মানে কি খুব মজায় আছে? বড় বড় নিঃশ্বাস ছাড়ে, কয় যে আমি তো তোদের চাইতে আরো সিরিয়াস, কিন্তু আমারে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমারে ডাকছে, আমি ভাবছি যে একটা না কিছু করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই দেই, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক বিশাল প্রাণী এইভাবে হা করে আছে। শুধুই যদি বলি যে টাকা নেই নাই, তাইলে আর আমারে পাইতি না। এই জন্য আমি আমার জীবন বাঁচানোর জন্য বল, আমার কাছে টাকা বড় না জীবন বড়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ঝুঁকি নিয়েও হকদারের হক তার কাছে পৌঁছায় দিতেন। এটা পয়গম্বরের চরিত্র। আজকে থেকে আমি বড় ইমানদার, আমি আশিকে রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সব দাবি করি। বাসায় গিয়ে এই 5টা আমার জীবনের সাথে ফিট করে দেখব কয়টা মেলে, কত পার্সেন্ট মেলে। ইনশাআল্লাহ
আমিও দেখব, আপনারাও দেখবেন কয়টা মেলে, কত পার্সেন্ট মেলে। আল্লাহ পাক আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকিত হওয়ার তৌফিক দান করুক, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।